তারা একদম অসহায় অসুস্থ রোগী, প্যারালাইসিস, হাঁটতে পারতেছে না, তাদেরকে দিয়েছে এই চেকগুলি। এখানে স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নাই। 38 নম্বর ওয়ার্ডের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেক হস্তান্তর। চট্টগ্রাম নগরীর 38 নম্বর ওয়ার্ডের অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন নাগরিকদের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার 20 আগস্ট নগরীর মেহেদীবাগস্থ অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে 28 জন অসহায় ও দুস্থ নাগরিকের হাতে এই সহায়তার চেক তুলে দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও বিসিবির পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। 38 নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর কিয়াত আলহাস মোহাম্মদ হানিফ সওদাগরের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে 22 জনকে চেক দেওয়া হয়। তৃতীয় ধাপে 28 জন সহ এ পর্যন্ত মোট 50 জন অসহায় নাগরিক সরকারি এই আর্থিক সহায়তার আওতায় এসেছে। হানিফ সওদাগর বলেন, প্রকৃত অসহায়, দুস্থ, অসুস্থ মানুষ যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তাদের আর্থিক ও পারিবারিক অবস্থার তথ্য সংগ্রহ করেছি। যাচাই বাছাই শেষে উপযুক্ত ব্যক্তিদের তালিকাভুক্ত করে সরকারি সহায়তা আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়। এর পাশাপাশি মসজিদ, কবরস্থান ও মন্দিরের প্রয়োজনীয় সহায়তা কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমার এই 11 আসনের নির্বাচনী সংসদ অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার তত্ত্বাবধানে, ওনার মাধ্যমে এবং ওনার সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর তত্ত্বাবধানে আমার 38 নম্বর ওয়ার্ডে আজকে পর্যন্ত আমাদের এই 38-এর মসজিদের প্রকল্প এবং কবরস্থানের প্রকল্প এবং এই আমাদের এতিম, অসহায়, প্যারালাইসিস, অসুস্থ, ক্যান্সার রোগীদের জন্য বিশাল আকারের যে বরাদ্দ দিয়েছেন। আমরা সর্বপ্রথম চেক পেয়েছিলাম আমার 38 নম্বর ওয়ার্ডের 16 জনের, তারপর আবার 6টা চেক, তারপর আবার পেয়েছি তৃতীয় ধাপে 28টা চেক। ফার্স্টটি মন্দিরের চেক বিতরণ করেছি আমরা 38 নম্বর ওয়ার্ডের, এবং শ্মশানের চেক বিতরণ করেছি এবং মসজিদের চেক বিতরণ করেছি আমরা। আরও অনেক বরাদ্দ ইনশাল্লাহ আগামীতে আসতেছে। আগামী মাসে আমার 38 নম্বর ওয়ার্ডের প্রায় আরও 32টি মসজিদের চেক ইনশাল্লাহ আমরা পাবো বলে আমি আশা করি। আমাকে আশ্বস্ত করেছেন, ইনশাল্লাহ সেগুলো আমরা আগামী মাসে বন্টন করব। কি বলে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে এবং ওনার সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীকে। ওনারা যেভাবে আমাকে আন্তরিকভাবে মহব্বত করে, আমার কর্মীদেরকে, আমার নেতাদেরকে এবং আমার এলাকাবাসীকে, সাধারণ ভোটারদেরকে, সাধারণ অসুস্থ রুগীদেরকে, জনগণকে যেভাবে এরা মহব্বত করতেছে, যেভাবে সহায়তা করতেছে, আগামীতে ইনশাল্লাহ এইভাবে যদি ধারাবাহিকভাবে চলে, আমার ধারণা আমার 38 নম্বর ওয়ার্ডের আর কোনো দুস্থ, অসহায় মানুষ এগুলো থেকে বাদ যাবে না। আমরা একদম অসহায় নিডি ফ্যামিলি, একদম মানে যারা, আবার এর মধ্যে কিছু দেখা গেছে অনেকে শর্মে মুখ খুলতে পারতেছে না, একদম অসহায়, ঘর থেকে বেরোতে পারছে না। আমি সেগুলো নিয়ে নিজে গিয়ে তদারকি করে কালেকশন করে আমি তাদের নামগুলো দিয়েছি। আমার নিজ অর্থে এনে আমি নিজে মনিটরিং করে তাদেরকে ডেকে এনে বাস ঠিক করে এখান থেকে ডাইরেক্ট আমির খসরু মাহমুদ চৌধুরীর বাড়িতে নিয়ে ওনার সেলের মাধ্যমে, এবং এখানে উপস্থিত ছিল আমাদের এখলাস আজিজ সাহেব, আমাদের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিল। তাদের সবার সামনে আমি এই চেকগুলি বিতরণ করেছি আমাদের ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, এবং বিতরণ করার পরে আমি আবার দায়িত্ব মনে করে তাদেরকে সেই গাড়ি করে আবার তাদের ঘরে ঘরে আমি পৌঁছে দিয়েছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন আমাকে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার এই এলাকাবাসীর সেবা করে তাদের কাছে তাদের মন জয় করে আল্লাহ রসুলের সান্নিধ্য
অর্জন করে আমি যেন মানব সেবা করে যেতে পারি, এটাই আমার চাওয়া পাওয়া। না, আমরা প্রাথমিকভাবে তাদের খবর নিছি, তারা কি সত্যিকারে কি অসহায় নাকি দুস্থ, আমি সেগুলি সরজমিনে গিয়ে তদন্ত করে এবং তাদের ছবি সহ আমি পিক্স ছবি মারে এবং এই ফর্ম ফিল আপ করে তাদের ভোটার আইডি নিয়ে তাদের মোবাইল নম্বর নিয়ে যে ব্যক্তি অসুস্থ তার নামে যে চেকগুলি মন্ত্রণালয় থেকে অ্যাকাউন্ট পে চেক নির্ধারিত করে আসতেছে। তারা ডাক্তারের প্রেসক্রিপশন দেখতেছি আমি, এবং তাদের যে চিকিৎসা করে যে পরীক্ষা নিরীক্ষা করছে সেগুলি দেখতেছি, এবং আমি নিজে তদারকি করতেছি এগুলো ঘরে ঘরে গিয়ে। এখানে কোনো আমি আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমি কাউকে দিই নেই। আমি সত্যিকার যারা অসহায় একদম দুস্থ তাদেরকে আমি চেকগুলো দিয়েছি, এবং যারা একদম অসহায় অসুস্থ রুগী প্যারালাইসিস হাঁটতে পারতেছে না তাদেরকে দিয়েছি চেক। এখানে স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নাই। চেক পাওয়া সুবিধাবঞ্চিত নাগরিকরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সরকারের সহায়তা তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ায় হানিফ সওদাগরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ সহ ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।